নকশালবাড়ি কি আবার ফিরবে স্বমহিমায়? নকশালবাড়ি কি আর কখনো তার স্বমহিমায় ফিরতে পারবে? প্রশ্নটা শুনে খানিকটা চমকে গিয়েছিলাম। লোকসভা নির্বাচন 2024-এর দ্বিতীয় পর্যায়ে শিলিগুড়ি থেকে বাগডোগরা হয়ে পৌঁছে গিয়েছিলাম নকশালবাড়িতে। অতীতের সেই ইতিহাস বিখ্যাত সশস্ত্র বিপ্লবের পীঠস্থান এই নকশালবাড়ি, যেখান থেকে জোরদার জমিদারদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন চারু মজুমদার, মহাদেব মুখার্জিরা। নকশালবাড়ি বেঙ্গাইজাত প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রক্ষিত স্বাধীন ভারতের আর্থসামাজিক বৈষম্য, বঞ্চনার পুঁজিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মুক্তিকামী সেই সব মানুষদের মর্মর পাথরের মূর্তি, যা আজও কথা বলে। পাশেই দেওয়ালে লেপটানো কয়েকটি পোস্টারের দিকে নজর গেল। তাতে জলজল করছে লেখা, সংসদ হলো শুয়োরের খোঁয়ার, মহামতি লেলিন। হ্যাঁ, যে সংসদীয় রাজনীতির ঢেরা পিটিয়ে এদেশের রাজনীতিকরা নিজেদের সমস্ত মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতার লালিপপ পেতে রসাতলে পাঠাচ্ছে আমাদের চেতনা চৈতন্যকে, যাদের অঙ্গুলি হেলনে প্রতিদিন এই দেশে বাড়ছে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চূড়ান্ত বঞ্চনা, বৈষম্য, নিপীড়ন, নির্যাতন। সেই তাদের তৈরি তথাকথিত গণতন্ত্রের জালে পা গলিয়ে আমরা মাতি ভোট উৎসবে। 18 পেরোলেই আমার অধিকার, ইতর রাজনীতির সোপানতলে নিজের বিবেক হত্যার নির্মম শিকার। ছেলে ভোলানো এই গণতন্ত্রে ভোট দিয়ে আমরা কি পাই? ভোট পরবর্তী হিংসা, মিথ্যাচার আর পুঁজির দালালি করা এক চরম নেপোটিজম সরকার। চারু মজুমদার, মহাদেব মুখার্জি যে সমাজটা মানুষের জন্য গড়তে চেয়েছিলেন, তার মুখ্য লক্ষ্যই ছিল বঞ্চনা, বৈষম্য বিলাপ করা এক অনন্য আর্থসামাজিক ব্যবস্থা, যার কানায় কানায় লেগে থাকবে না কোনো রাষ্ট্রবিরোধী ক্ষোভ বিদ্বেষ। এক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল তাদের লক্ষ্য। ভাবনা ছিল মহৎ, কিন্তু পথ ছিল ভুল। তাই অকালেই সশস্ত্র বিদ্রোহের সেই অগ্নিস্ফুলিঙ্গ দাবানলে পরিণত হওয়ার আগেই বাতাসে মিলিয়ে গিয়েছিল, যাকে আজও ফেরানো সম্ভব হয়নি, আর হয়তো সম্ভবও নয়। কারণ ভোগবাদী সমাজের জরা যন্ত্রণা নিয়ে এই বেশ ভালো আছি গোছের মধ্যবিত্ত মানসিকতা এখন ধর্মের স্বার্থের ঘুঁটি হয়ে গেছে। তাই দেশের পুঁজিবাদের পেটে গণতন্ত্রের নগ্ন প্রসবী আমাদের ভূত ভবিষ্যৎ, যাকে ধ্বংস করা কল্পনারও অতীত। তবুও তো মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে। একদিন না একদিন আসবেই সেই লাল রশ্মির ভোর, যা নিমেষে দিগন্ত জুড়ে ছড়িয়ে দেবে তার প্রকাণ্ড উত্তাপ, আর লেলিয়ান শিকায় ছারখার হবে গণতন্ত্র নামক এই পাপের প্রাসাদ। ততদিন তাই চারু মজুমদার যেন সুপ্ত ভাবনার অন্তরালে লালিত পালিত হয়। আসুন আমরা সেটাই চাই। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়? বলো, নেবে তো আমায়? আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে? যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো? কোথায় গিয়ে? বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি।
আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি।